মকর রাশির বন্ধুরা সাধারণত খুব পরিশ্রমী এবং ধৈর্যশীল হন, কিন্তু গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2025 সালে আপনার মনে হয়েছে যেন আপনি পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছেন আর বারবার পা পিছলে নিচে পড়ে যাচ্ছেন। আপনি অনেককে সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, কিন্তু যখন আপনার নিজের প্রয়োজন ছিল তখন কাউকে পাশে পাননি। যদি আপনি এই একাকিত্ব এবং লড়াইয়ের মধ্য দিয়ে গিয়ে থাকেন, তবে জানবেন 2026 সালের জানুয়ারি মাস আপনার জীবনে এক নতুন সূর্যোদয় নিয়ে আসছে। আজকের এই ভিডিওতে আমরা আপনার কর্মজীবন, আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম, বিয়ে এবং স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওর একদম শেষে আমি এমন একটি বিশেষ প্রতিকারের কথা বলবো যা এই মাসে আপনার ভাগ্য বদলে দিতে সাহায্য করবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। জানুয়ারি মাসের শুরুতে আপনার রাশির অধিপতি শনিদেবের প্রভাবে আপনার মানসিক শক্তি বাড়তে শুরু করবে। গত 2025-এ আপনি যে তীব্র মানসিক চাপ বা ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন তা থেকে আপনি মুক্তি পেতে শুরু করবেন। আপনার মনের মধ্যে এখন নতুন কিছু করার জেদ জন্মাবে। আপনি বুঝতে পারবেন অন্যের উপর নির্ভর না করে নিজের ক্ষমতায় এগিয়ে যাওয়াই আপনার আসল শক্তি। এই মাসে আপনি মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি পরিণত বোধ করবেন। কেরিয়ারের কথা দিয়ে শুরু করি। মকর রাশির জাতকদের জন্য জানুয়ারির প্রথম 10 দিন কাজের প্রচণ্ড চাপ থাকবে। আপনার মনে হতে পারে যেন অনেক খেটেও আশানুরূপ ফল পাচ্ছেন না বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন। তবে 14 তারিখের পর থেকে আপনার গ্রহের পরিস্থিতিতে বড় ধরনের ইতিবাচক মোড় আসবে। 14 তারিখের পর আপনার আটকে থাকা প্রজেক্টগুলো হঠাৎ গতি পাবে। যারা নতুন চাকরির ইন্টারভিউ দিয়েছেন তারা এই সময়ের পর নিয়োগপত্র বা ভালো কোনো অফার পেতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনার কর্মক্ষেত্রে আপনার দাপট এবং সম্মান বাড়বে। যারা এতদিন আপনার কাজের সমালোচনা করত তারাই এখন আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 20 তারিখের পরবর্তী সময়টা অভাবনীয় সুযোগ নিয়ে আসতে পারে। তবে মনে রাখবেন, সাফল্য পাওয়ার সাথে সাথে আপনার পেছনে কথা বলার লোকের সংখ্যাও বাড়বে। আপনার কাজই হবে তাদের যোগ্য জবাব দেয়া, কোনো তর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যে স্থির থাকা। অর্থের দিক থেকে 2026 সালের শুরুটা আপনার জন্য ইতিবাচক। 2025-এ টাকার যে টানাটানি আপনি দেখেছেন সেটা জানুয়ারিতে অনেকটা কমবে। পুরনো কোনো আটকে থাকা টাকা হঠাৎ করে ফিরে পেতে পারেন। জমি, বাড়ি বা সম্পত্তি নিয়ে যারা ভাবছেন তাদের জন্য জানুয়ারি মাসের মাঝামাঝি সময়টা বেশ গুরুত্বপূর্ণ। পৈতৃক সম্পত্তি নিয়েও কোনো ঝামেলা থাকলে সেটা মিটে যাওয়ার সম্ভাবনা আছে, তবে হুটহাট বড় কোনো বিনিয়োগ করতে যাবেন না। শিক্ষার্থীদের জন্য জানুয়ারি মাসটি একাগ্রতার মাস। যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার কথা ভাবছেন বা কোনো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জানুয়ারি মাসে ভালো খবর আসতে পারে। পড়াশোনায় মনোসংযোগ বাড়বে, তবে মনে রাখবেন শুধু ভাগ্যের উপর বসে থাকলে হবে না। আপনার পরিশ্রম আর জেদটাই আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। বন্ধুদের সাথে অহেতুক আড্ডা কমিয়ে লক্ষ্যের দিকে নজর দিন। এবার আসি প্রেম ও সম্পর্কের বিষয়ে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসটি সম্পর্কের ক্ষেত্রে নতুন মোড় নিয়ে আসবে। যারা দীর্ঘ সময় ধরে একা আছেন তাদের জীবনে নতুন কারোর প্রবেশ ঘটতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য মাসটা বেশ রোমান্টিক কাটবে। মাঝখানে যে ভুল বোঝাবুঝিগুলো তৈরি হয়েছিল সেগুলো আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার এটাই সেরা সময়। সঙ্গীর সাথে ছোট কোনো ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। জীবনসঙ্গীকে আপনি খুব ভালোবাসলেও মাঝে মাঝে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। এই সময়টা একটু ধৈর্য ধরুন, সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। শত্রুতা নিয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আপনার উন্নতি দেখে কিছু মানুষ হিংসে করতে পারে, তারা আড়ালে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তবে ঘাবড়ানোর কিছু নেই, আপনার বুদ্ধি আর শান্ত মেজাজি হবে আপনার সেরা অস্ত্র। কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না, বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে। নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবার কাছে ফাঁস করবেন না। কে আপনার প্রকৃত বন্ধু আর কে শত্রু সেটা চেনার ক্ষমতা এই মাসে আপনার বাড়বে। শরীর নিয়ে অবহেলা করবেন না, বিশেষ করে পেটের সমস্যা বা হাড়ের ব্যথা আপনাকে একটু ভোগাতে পারে। বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট নিজের জন্য রাখুন। একটু ব্যায়াম বা ধ্যান করুন। মকর রাশির জন্য জানুয়ারি মাসের সবচেয়ে শুভ দিন হলো শনিবার এবং বুধবার। যে কোনো বড় কাজ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই দিনগুলিতে করার চেষ্টা করুন। এই মাসে আপনার জন্য লাকি নম্বর বা শুভ সংখ্যা হলো 4, 8 এবং 9। শনিদেবের রাশি হিসেবে আপনার জন্য শুভ রং হলো গাঢ় নীল এবং কালো। কোনো জরুরি কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক
বা রুমাল ব্যবহার করলে মানসিক জোর পাবেন। মকর রাশির অধিপতি শনিদেব আপনার সব বাধা কাটাতে এই জানুয়ারি মাসে প্রতি শনিবার সূর্যাস্তের পর কোনো অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান। এর সাথে ভক্তি ভরে হনুমান চালিসা পাঠ করুন। যদি সম্ভব হয় তবে কোনো অভাবী মানুষকে সামান্য কালো তিল বা একটি কালো কম্বল দান করুন। দেখবেন এই একটি ছোট প্রতিকার আপনার আটকে থাকা কাজগুলোকে কত দ্রুত সফল করতে শুরু করবে। সবশেষে একটা কথাই বলবো, 2025 সালে আপনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন 2026 জানুয়ারি তার সঠিক মূল্য আপনাকে বুঝিয়ে দেবে। যে সম্মান এবং অধিকার আপনি গত বছর পাননি, নতুন বছরের এই প্রথম মাসটি আপনার জীবনে সেই হারানো গৌরব ফিরিয়ে আনার সংকেত দিচ্ছে। মকর রাশির জাতক হিসেবে আপনার 2025 সালটা ঠিক কেমন কেটেছিল নিচে কমেন্টে লিখে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।